কি অবস্থা তোমার? জি ভাইয়া ভালো। তুমি চিনো আমি কে? না ভাইয়া, কে আপনি? আমি নীরবের ভাই সৌরভ। ওই আমার বড় ভাই, ওই যে আমাকে 1 মিনিটের বড়। ওই যেটাকে চিনোস? সৌরভ এর একটা বড় ভাই আছে। এই যমজ ভাই দুইটা এর ভাবে জালে বাঁচা। এদের এই অবস্থা এদেরকে কে সামলাবে বলতো? ওদের জন্য দরকার একটা প্রপার টিচার, ঘোলাই দিয়ে এগুলো একদম সোজা করে দিই। একদম ঠিক বলছিস। তো কেন তুমি মানে আমি সৌরভ তোর মেসেজ দিয়েছি, তোর রিপ্লাই দিতে হইব? এই রিপ্লাই কোনো কথা আছে? আমি নীরবের ভাই, নীরব। বুঝলাম না স্যার। স্যার স্যার সৌরভ স্যার 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 কি ডিস্টার্ব করিস? স্যার আমি তো আরো জিজ্ঞাসা কি ওর কলেজে কোনো সমস্যা আছে নাকি, তাহলে আমি একটা স্যার একটু আদর করো, আসো কাছে আসো। স্যার 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 আদর করো, আদর করো, আদর। স্যার 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 হয়ে গেছে স্যার স্যার আদর একবার যদি কাটি না ক্লাসের ভিতরে এসো। তার নাম ফি আর মান স্যার মস, আরো বল। আর মান স্যার স্যার আনন্দ 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 স্যার 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 আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছে। শুনলাম ঢুকেই নাকি একটা বকেট স্টুডেন্টকে প্রহার করতে করতে তারপর আপনি আসছেন। আসসালামু আলাইকুম স্যার। আসি? হ্যাঁ আসো। তোমার নাম হচ্ছে পারু না? এটা তোমাদের নতুন টিচার। আসসালামু আলাইকুম স্যার। ওর নাম হচ্ছে পারু। আমাদের স্কুল সেকশন থেকে 3 জন গোল্ডেন এটাস পেয়েছে, তার মধ্যে ওর মার্কস হচ্ছে সব থেকে বেশি। কংগ্রেচুলেশনস। আর ও তো সায়েন্সে পড়ে। আপনি যে কমন বাংলা পড়াবে যখন, তখন ওকে ওকে পড়ে। ও স্টেট স্যার আছে না, ওনাকে সব বলে রেখেছে তুমি যাও উচিত। আপনার কলেজের যে ওই মানে প্রিভিয়াস কলেজের প্রিন্সিপাল স্যার আজকে ফোন করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনলাম তুই নাকি সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছিস। হ্যাঁ তুই কি পাগল? তুই বুঝতেছিস তুই কি বলতেছিস এগুলা? হ্যাঁ, আমি তো পাগলই, এই জন্য তো সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছি। দেখ এটা কোনো নর্মাল কথা না। তুই বলবি যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আর মনে ওয়েট, আরমান স্যার। অভিনন্দন আজকের ভাই, অভিনন্দন। অভিনন্দনের কি হলো? আপনার দিয়ে আইনের দরজা আটকে রাখতে পারেন। এসব কথা এভাবে বলে না, সবই কপাল বুঝছো। দলটা উপলটি খেয়ে গেল, আমিও বলতে খেয়ে গেলাম। মানে সরকার উপর লিখা যদি আপনিও উপর লিখা গেলে দলে চেঞ্জ করে লাইলেন ভাই। মানে শোন, ওই যেটা বলছি আর কি, যেখানে যা লাগে সবারই দিবি, কোনো জায়গায় কোনো মনে কৃপণতা করবি না, ঠিক আছে? জি জি ঠিক আছে, যা। ঠিক আছে ভাই, আসি। কি রে মা, বাহ, কিছু কিছু লাগবো? বাবা, তোমার কেন মনে হয় আমি যখনই আসি কিছু লাগবে এই কারণে আসি? আজকালকার ছেলেমেয়েরা যদি বাপ মা ঠিকভাবে দিতে না পারে, বাপরে বাপ ডাকে না, মায়ের মা ডাকে না, পড়া হচ্ছে। আমার এসএসসিটা তো সায়েন্সে খুব ভালো একটা রেজাল্ট করে আসছি। আমি চাই আমার এইচএসসি তে কমার্স থেকে ভালো একটা রেজাল্ট করতে। তুই তো সায়েন্সে ভালো রেজাল্ট করলি, আবার কমার্সে কেন? আমি চাই তোমার মতো বিজনেসে সাকসেস করে বিজনেস উমেন। ঠিক আছে, চাইছো যখন, মানা তো আর করতে পারি না, কখনো তো মানা করি না। কালকে আমি প্রিন্সিপালকে ফোন দিয়ে দিব, তো ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রা ইন্দ্রা, তোর আলমান স্যারের সাথে কি বল? আমি তো স্যারের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছি। এই স্যার আমারও এরকম গায়ের উপর ঢুলে পড়োস কেন? তুই আমার সাথে আরাম করতেছিস না? তুই দাঁড়া বলস, হ্যাঁ তুই কেন বলস? তুই আমার তুই বলার কে? জানাস না আমার বাপকে? যা টাকা আসছিস কেন? যা। ক্লাস টেস্ট আমি নিয়েছিলাম এই জন্য যেন মেইন কোর্সের সময় আপনাদের প্র্যাকটিসটা থাকে, ওরা অসিত বুদ্ধি খাটিয়ে থিওরি গুলো লিখতে পারে। এর ভিতরে অনেকেই ভালো করেছেন। রোল 26 আসসালামু আলাইকুম স্যার। পারু প্রিন্সিপাল স্যার তো আপনাকে আমাকে পরিচয় করেছিল, অনেক ভালো স্টুডেন্ট বলেছিলেন। আপনি যেন কি পেয়েছেন এসএসসি তে? গোল্ডেন এ প্লাস টপার স্যার। তো তপা সাহেব রেজাল্টে কি অবস্থা? স্যার আসলে সায়েন্স থেকে কমার্স আসছি তো এই কারণে বেসিকটা আসলে ঠিক নাই। না হঠাৎ করে হিস্ট্রি কমার্স থেকে কেন? স্যার আসলে আমার জীবনের হিসাবগুলো মিলছে না। বড় হয়ে বিজনেস ওমেন হতে চাই তো স্যার, জীবন যদি এক ধাপ এগিয়ে যেতে চাই, এটাই স্যার আমার আত্মবিশ্বাস দৃঢ় প্রত্যয় স্যার। স্যার আসলে আপনার না একটু কম বলতে হবে, বেশি বুঝতে হবে। আপনি বুঝতে পারছেন স্যার? স্যার আমি আপনার লাস্ট ক্লাসটা খুব ভালো করে করেছি। যা জিজ্ঞেস করবেন আমি গড়গড় করে সব উত্তর দিব স্যার। আমাকে বলতো অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? ধরেন স্যার আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসা দিলামও, কিন্তু আপনারও তো একটা নির্দিষ্ট সময় আমাকে ভালোবাসাটা দিতে হবে। কিন্তু স্যার আপনি দিলেন না, তখন কি হবে? আমার জীবনে একটা ঘাটতি তৈরি হবে। তখন স্যার আপনার এই ঘাটতি নামটা তো এক জায়গায় নোট করতে হবে। অনাদায়ী, এটাই স্যার অনাদায়ী পাওনার সঞ্চিতি স্যার। আপনি কলেজের টপার, ম্যানেজমেন্ট জিরো। আমি আপনার শিক্ষক। বন্ধুর সাথে কথা বলছেন না, যেখানে যাবেন ফাজলামি করবেন। নেক্সট টাইম যদি ক্লাসে এই ধরনের কোনো শব্দ আপনাকে উচ্চারণ করতে দেখি, একদম ধরে বাইরে থেকে মারবো। ইউ কম মাই পয়েন্ট, জান সিরিকে বসেন। স্যার খাতাটা। গো। স্যার একটা কোয়েশ্চেন করি। আবার কি? স্যার আপনি কি বাসায় যে প্রাইভেট পড়াতে করবেন? ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কি কোনোভাবে আমার পড়া বুঝতে অসুবিধা হয়? আমি যখন আপনাদের যেই টপিকে পড়াই, সেই টপিকটা নিয়ে কখনোই কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন পড়বে না। আমি কি সঠিক নাকি বেঠিক? আর আজকের পর থেকে কেউ যদি আমাকে প্রাইভেট পড়ার কথা বলেন, আপনার জন্য কোনোদিন আর আমার কাছে ঢুকতেও না পারে। গট মাই পয়েন্ট? কে মা? কি হয়েছে? কেন? বাবা আমি তো কমার্সে শিফট হয়েছি, আমার রেজাল্ট ভালো হইতে স্যার। আমার মনে হয় আমার একটা টিউটর দরকার, যে কিনা আমাকে ভালো করে পড়াতে পারে। দরকার টিউটর দিবি? বাংলাদেশে এমন কোন টিউটরটা আছে? রজকর বেস্ট টিউটর নাম আরমান স্যার, আমাদের কলেজেরই। কিন্তু উনি না বাসায় যে পড়ায় না, ওনার যে পার্সোনালিটি মনে হয় না পড়াবে। আপনার সাথে পরিচয় করিয়ে দিই। আপনার প্রিয় স্টুডেন্ট পারু। পারু হচ্ছে বাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? স্যার আমি মূলত আপনার কাছেই আসছি স্যার। আচ্ছা, মানে আমার যে মেয়ে পারু, আপনার স্টুডেন্ট, তো ও চাচ্ছিল যে আপনি যদি একটু বাসায় গিয়ে একটু এক্সট্রা ভাবে পড়াতেন আর কি। আসলে বাড়ির দিকে পড়ানোর কনসেপ্টের সাথেই আমি কেন যেন কোনো কানেকশন ফিল করি না। ক্লাসে এত সুন্দর করে পড়াই, ওদের আসলে আলাদাভাবে কোচিং করার বা প্রাইভেট পড়ার প্রয়োজনই নেই। শুধু আমি যা বলে দিই, বাসায় গিয়ে একটু চোখ বুলালে হয়ে যাওয়ার কথা। এক্সট্রা কেয়ার লাগে আমি তো আছি, সেটা আমি কলেজেই দিতে পারি। কিন্তু বাসায় গিয়ে পড়ালে কি হয়, কলেজে আসার পরে তারা কোনো না
কোনোভাবে সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে। আপনি পারুকে বলবেন প্রতিদিন কলেজ শেষে প্রয়োজন হলে ক্লাসরুমে চ্যাপ্টারগুলো বুঝাবো। ইয়াস রোহান প্লিজ। ঠিক আছে কথা বলেন, আমি তাহলে আসি তাহলে স্যার। জি আমার সাহেব, এই খামের মধ্যে কি আছে? 2 লাখ টাকার চেক আছে। আজকে হয়তো তুই যে আমাদের বাম দিকের ওয়ালটা ভাঙা, আজকে হয়তো বসি চেকটা দিয়ে গেল। এখন আপনার কাছে আমি কিছু বলার নেই, সিদ্ধান্ত আপনার। আজকের ভাই ব্যাপারটা একবার আপনি এই বিষয়টা করে দেখেন। খুব সুন্দর রেস্টুরেন্ট, মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছি। এই রেস্টুরেন্ট কোথায় পেলে? সবসময় আসো? স্যার বাবার রেস্টুরেন্ট। আচ্ছা রেও, কি ব্যাপার বলো তো? টিচারের উচিত স্টুডেন্টকে দাওয়াত দিয়ে খাও। এখানে আমার স্টুডেন্ট আজকে জোর করে আমাকে নিয়ে আসছে লাঞ্চ করাবে। আজকে আপনার স্পেশাল। 1 মিনিট তুলেও বলো না আজকে তোমার জন্মদিন, আমি তো খালি হাতে চলে এসেছি। না স্যার, আজকে আমার বার্থডে। তোমায় কে বলেছে আমার বার্থডে আজকে? আপনার ফেসবুকের বায়োতেই তো দেওয়া। তারিখ ঠিক আছে, কিন্তু বার্থডে 2 মাস পর। এটা আমার ফেক, মানে আসল বার্থডে না। 2 মাস পরে যখন আমার বার্থডে আসবে কিন্তু তুমি খাওয়াবে। আজকে যেহেতু আমরা চলে এসেছি, তুমি অর্ডার করো, কি খাবে আমি বিল দেবো, ঠিক আছে? স্যার ফুল, এত রকমের ফুল কোথায় পেয়েছো? স্যার আমাদের বাগান। আসলে ফুল আমার খুব পছন্দ। সুন্দর, থ্যাংক ইউ। স্যার আরেকটা জিনিস। কি? 70 টাকা। আর না না রাখো, স্যার এটা আপনার জন্য। বলছি রাখো। স্যার কিছু কথা আছে আমি মুখে বলতে পারবো না। এমন কোনো কথাই নেই যেটা তুমি মুখে বলতে পারবে না, আমাকে লিখে দিতে হবে। না স্যার, এটা আপনার পড়তেই হবে। কি করছো তুমি? আমি জানি লেটারটাতে কিছু বেফাস কথা লেখা আছে, যেটা তোমারও আমাকে দেয়া ঠিক না, আমার এটা করা ঠিক না। আমি তোমার শিক্ষক, কলেজে পড়াই, তোমার বাবার রিকোয়েস্টে আমি তোমাকে বাসাতেও পড়াই। তোমাকে পড়াতে পড়াতে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়েছে, কিন্তু এই একটা লেটার অনেক কিছু নষ্ট করে দিতে পারে। স্যার এটা আপনার পড়তে হবে। Fine. স্যার প্রথমেই ধন্যবাদ আজকে আমার ইনভাইটেশন রক্ষা করে এখানে আসার জন্য। স্যার আপনি বিশ্বাস করেন স্যার, আপনার জন্য আমি আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করেছি শুধু আপনার ক্লাস করব বলে। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আমি কে? আমার ভালোবাসা আমি তোমার শিক্ষক। তোমাকে বলেছিলাম যে এই লেটারটার ভিতরে কিছু কথা লেখা আছে যে পড়ার পরে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, তারপরে তুমি আমাকে দুটো পড়িয়েছো। আমি খুব খুশি হবো আজকে পর থেকে যদি তোমার চেহারাটা না দেখতে হয়। থ্যাংক ইউ। স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ আপনার আমাকে ভালোবাসতে হবে স্যার, প্লিজ। আমি কখনো আমার কোন স্টুডেন্টের গায়ে হাত তুলি না, কিন্তু একটা মেয়েরও এই রাইট নেই কনসেন্ট ছাড়া একজন পুরুষের টাচ করবে। কি ব্যাপার? স্যার আমি আপনাকে ভালোবাসি স্যার। তুমি গেট লাগাইছো কেন? বোকা নাকি? প্লিজ, আমি তোমার শিক্ষায়, তুমি সরল থেকে আরে প্লিজ ডোন্ট টাচ মি, আমি তোমাকে বলতেছি তুমি চুপচাপ ওখানে দাও। যাও। এই কি করতেছো? কি স্যার পিছনের রুমাকে কি কাপড় কাপড় বুঝে শুনে কথা বলবা। যাবে ওখান থেকে। কি বেরোবো তোর রেপিস ব্যান্ড খুব সামলায় কথা বলবা বলছি। তোমরা কি মুখ সামলায় কথা কইবো? চলে গা শিক্ষকের সাথে গিয়ে কথা বলতে হয়, কমন সেন্স ভাই। আর আপনি জানেন না স্যার পারো ওইটা ওরলে রুমাকে যেতে স্যার আমি এক্সপ্লেন করতেছি। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আরো বাচ্চা মানুষ যে কোনো একটা কারণে না বুঝেও গেটটা লাগাই ফেলছে। বলো এই কথা সত্যি? তুমি গেট আটকাইছো? সাথী বলছে স্যার মিথ্যা কথা বলতেছে। স্যার আমাকে রুমের দিকে দরজা লাগাই দেয়, স্যার আমাকে ব্যাটটা ছোড়ার ট্রাই করে। তুগুলো না আমি বলছি যাও তুমি যাও। কি রে, কি হয়েছে? ডাকলি কেন? আমার সেদিন কলেজের ঘটনা আরমান স্যারের কোনো দোষ ছিল না। ক্লাসের গেট রুমটা আমি আটকাই দিই, বন্ধ করে আমি বলি আমি তাকে ভালোবাসি, উল্টাপাল্টা বকতে থাকি, বলি আমি তাকে ভালোবাসি, পাগলামি করে ফেলি। কিন্তু হঠাৎ যখন ছেলে পেলে দরজা ধাক্কা দেয় তখন আমি ঘাবড়ে যাই, আমি গেট খুলে মিথ্যা কথা বলি। কিন্তু বাবা এগুলো সব মিথ্যা কথা, স্যারের কোনো দোষই নেই, সব দোষ আমার। বাবা আমি স্যারের কাছে মাফ চেতে চাই, স্যারকে খুঁজে পাচ্ছি না কোথাও, তুমি আমাকে স্যারের কাছে নিয়ে যাও, দরকার আমি পা ধরে মাফ চাইবো। বাবা কি বলতেছিস তুই? আমি হসপিটাল কেন বলি? সব তো ও কি হয়েছে? ভাই স্যার আপনি যেভাবে বলছেন স্যার সম্মানে নিন। থ্যাংক ইউ আপনাকে। আমি তাহলে আসি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর খুব সমস্যা অনেক। আমি যেটা করছি এটা আসলে বয়স কম না বুঝে ভুল করে হচ্ছে। এই বয়সে ভালো লাগাগুলো অন্যরকম। ও হঠাৎ করে হয়তো বা বখাটে ছেলেগুলোকে দেখে একটু ঘাবড়ে যে হয় মিথ্যা কথাটা বলছে। আমি তো ওর শিক্ষক, আমি ওর অনুভূতিটা বুঝতেছি, কারণ আমি তো ওকে করিয়েছি সেদিন। আপনি না ওকে এখন শাসন করতে যাবেন, ও ইচ্ছা করে এটা করেনি। আপনি ওকে যে বলেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা নিয়ে ও যেন আর গিলটি না থাকে। কিরে নিলাম, কিরে তোর ভাই সৌরভ কি মিথ্যা কথা বলে না? ভাই ভালো করেই জানেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাই না স্যার? ছেলেটা কিন্তু আমার বলছিল, ছেলেটা বারবার বলার চেষ্টা করছে যে তার কোনো দোষ নাই। আমি তো বুঝতে পারিনি, আমি আমার মাথা তখন তো পাগল ছিল, আমি কি করবো? আচ্ছা আচ্ছা যাই হোক, বাদ দে, কিছু হয় নাই, কিছু হয় নাই, এটা তুই চিন্তা করিস না, এটা তোর কোনো দোষ নাই তো, সব তোর বাপের দোষ, তোর বাপের উপরে ছেড়ে দে। মা পারো পারো মা। এ ভাই আপনি কি আমার স্যারকে দেখছেন? আমার স্যারকে দেখেন নাই? আমাকে বাসায় এসে পড়ায়, আমার কলেজের সেরা শিক্ষক। এ ভাই বলেন আপনি কি আমার স্যারকে দেখছেন?